নবীজির হুজুর পানি খেয়ে নিয়া দম আঁকিতে আতর পানি মাটিত পড়তলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা সাহাবাই কেরাম বল আমরা জেলা গাওয়ালি ভাষায় কইয়া আর বেরিয়া জেলা একজন মানুষরে রাখি সাহাবাই কেরাম বলে তো বড্ডি যাইন ওলা গুল হই যাইতা আল্লাহর নবীর হুজুর পানি মাটিত পড়তে দিতা না। এর বাদে যে সাহাবী আইতা আইয়া রাসূলুল্লাহর হুজুর শেষ হয়ে গেছে পাইতা না, খবর পাইতা যেমন তাই না তাই শোন তা না তোকান নিয়া তাই গেল আতাইতা হেন বুধবাইতে জিয়ারত রে ফরজ করছে না। এই জিয়ারত করা তোমার লাগি নফলি ইবাদত, তোমার লাগি এশকর ব্যাপার, ইগান আল্লাহর যাতে ফরজ করছে না। কারণ আল্লাহ পরীক্ষা লইতো নবীর মহব্বতেই ন কি গুজায় আর কি গুজায় না। হে মিলাদর মহফিল করলে প্রশ্ন করব তোমরা হাঞ্জাবাদে যে মিলাদ পড়তে নবী 8টায় আইতরেন 8:30 নবী, এটা আমরা করিবেন যে গিয়ে একবার সওয়াল করছে। আমি কইছি ও বেআন্দাজ তুই রসুল্লাহর জিজ্ঞাসা না তাই কোন সময় আইতরা হাসা হইছে না আমার জবাব হে আটকাইতো করি মানে টাট্টা জবাব দের মানে কত জাত ক্রিটিক্যালি জবাব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত গিয়া আল্লাহর নবীর লাগি বেইজ্জতি করছেন, টাটকা ক্রিটিক্যাল সওয়াল করছেন আটকাইবার লাগিয়া, হাত্তাকে ইহা তো কেওলা সওয়াল করছেন ও মুহাম্মদ আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহরে কইয়া মদিনার ফাতর গুণ মক্কার জমিনের ফাতর গুণ হরাইয়া দেও আমরা ক্ষেত কৃষি করতাম। কোকা নাউজুবিল্লাহ আমার মাত বুঝছেন নি কিতা কইছি। মক্কার রাসূলুল্লাহর এন্টি যারা উল্টা যারা মুখালিফ যারা তারা অতখান সওয়াল করছে লাস্ট পর্যন্ত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কইয়া ফাতর গুণ হরাইয়া দেখা আমরা ক্ষেত করতাম। কথা খেয়াল করবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তো মহব্বতান হবিবর লাগিয়া দেখো মানুষে আটকাইতে হইলে সবসময় চাইব কঠিন সওয়াল করতে। একজন প্রকৃত উস্তাদেও যদি চাই দেখি আই ছাত্রগুলি আটকানি যায়নি ওলা বাটে সওয়াল করবা দিলে আটকাইতে পারে। তারা প্রশ্ন করতে করতে অত কাম করছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতর গুণ হরাইয়া দেওয়া আল্লাহর হইয়া আমরা খেত করতাম। দেখো কত কঠিন সওয়াল, কিন্তু আল্লাহর কাছে কঠিন নাই, তান হবিবর কাছে কঠিন নাই। যদি হোক সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিলা ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফান ফায়াযারুহা ক্বা'আন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। ইয়া রাসূলুল্লাহ আপনারে তারা পাহাড় সম্পর্কে সওয়াল করবা তো আল্লাহ কইয়া দিলেন ইহা তো কে লাস্টে তারা সওয়াল করছে আপনি ফাতর গুণ হরাইয়া দেখা আমরা খেত করতাম। কিন্তু এর জবাবে আল্লাহর নবী কিতা কইতা আল্লাহ অ্যাডভান্স শিখাইয়া রাখিচ্ছে ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফান। ও নবী আপনি জানাইয়া দেও আপনি কোন জানি তারা যখন সওয়াল করবা পাহাড় সম্পর্কে আপনি কোন জানি আল্লাহর যাতে গুণ উঠাইয়া নিবা গিয়া। কত মোটা মোটা ভাট ইটা কিতে হইব তারা যদি কেন সওয়াল করে নবী রে আল্লাহ কথা নবী আপনি কোন জানি তা আল্লাহ উঠাই নিবা গিয়া। নাসাফা ইয়ানসিফু নাসফান এই শব্দর ভালো করে কেউ যদি তাহকিক করে আল্লাহ আপনি দিতেন তাহলে ইগুর গুড়িত গিয়া অর্থ পাইবা। আমি বুঝাইয়া দেই আপনার তোরে একটা জমিনও যদি কালভার্ট হুতাইল থাকে, কালভার্ট চিনেন তো কালভার্ট ডালাই, বা একটা গাছ যদি জমিনও এক সপ্তাহ হুতাইল থাকে 3-4 মাস হুতাইল থাকে, বা বাঙ্গা কালভার্ট যদি রিপেয়ারিং কর লাগি আয় কন্ট্রাক্টর বা নয়া কালভার্ট বানায় ফুন্নাকু ডোজারে তুলিয়া যে জায়গাত থয় 1 সপ্তাহ 15 দিন মাস দিনই জায়গাত রইলে এর বাদে যেহেতু কন্ট্রাক্টরে উঠাই আনে এরপরে ওই কালভার্টর ছবি জায়গাত থাকেন না মাত বুঝছিস না মনে থাকেনি থাকে আদলা ইট। ও ভাই বড় বড় গাড়ির কাস্টমার হলে
টাকর ড্রাইভার এন্ডোলমেন্টে মিলিয়া মানুষের ইট নিয়ে দেন যে জায়গাত ইট থইন টাকো তাকিলাম মাইয়া 15 দিন মাস দিন যদি ইট রয় আর এর বাদেও যদি মালিকে ইট হরাইয়া নে গিয়া তারপরেও তো এই জায়গাত পরিচয় মিলে না নি ইট আসলো মাথো না। আপনারা কিতা কইন জানি না, আমরা করিমঞ্জুর মানুষে কইন গুফর যেন যে টুকরিত ফালাইন বেটিনতে বা বেটাইনতে তুলিয়া নিয়ে ফালাইন এগুলো করিমঞ্জুর মানুষে কইন উড়ি। আপনারা কিতা কইন একটা উড়িও যদি একটা জায়গাত হুতাই থাকে ওটা যদি 1 মাস ধরে হরানি হয় এর বাদেও পরিচয় মিলে ইনো কিতা আসলো। কালবাট যদি 1 মাস ফালাই থাকে কালবাট সরানির পরে যদি আপনি এই জায়গাত কালবাটের পরিচয় পাওয়া যায়, অতএব আল্লাহর যাতে তান হবিবরে কইয়া দিতরা ও নবী আপনি কোন জানি আল্লাহ এ পাহাড় উঠাইয়া নিবা গিয়া হয়তো তারাই ক্যান্সেল করতে পারে আর এক জায়গা থেকে উঠানির পরে এই জায়গাত পরিচয় মিলতে পারে বলে এই জায়গার মাঝে পাহাড় আসলো। ও নবী তারারে কইয়া আমি আল্লাহর যাতে এই পাহাড়ের জড় পর্যন্ত উঠাইলিমু। যে জমিনে আপনারা বুয়া ওয়াজ উন্ডাই কেন কয়দিন আগে খেয়ে তৈছে নেন এখন নেরার মুড়া আছেন মাথো না আছেন আসাও আছেন তো গাইলে মিলবো, কিন্তু এই জমিনেও দিয়ে আলি ফলাইন বা অন্য কিছু খাস করুন তে লগে লগে আল চুইয়া পালটর জাতার ছুটোর নেরার মুড়া উঠে আর হরুতা মুরুতা আমরা ব্যবসা চাইতে মিলিয়া কইন আলু গলাইতে হইলে এটা মুড়াই গুন্তর দ্বারা হইতো না ওগুন বাঁচিয়া ভালাও এর বাদে মুড়া জমিন দে আমরা ব্যবসা চাইতে সাত দিয়া মই দিয়া প্লাস্টার লাগান প্লেন করতে পারেন নি না মাতো আল্লাহ পাক বরবার দিকের আলমে জানাই ফায়াযারুহা কাআন সাফসাফা। ওখানোর বিশ্লেষণ দিতে আল্লাহ ও নবী আপনি তারারে কইন জানি আল্লাহ এই জমিন দিয়ে ফাড় উঠাইবা ফাড়ের জোর উঠাইবা এই জমিন দিয়ে মসৃণ সমতল ভূমি বানাইয়া ছাড়বা জোরে হোক সুবহানাল্লাহ। কত মায়া আল্লাহর হবিবুর লাগি আল্লাহর। তারপরে আল্লাহ জানান ও নবী আপনি তারা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। ও নবী আপনি এই জমিন ডে আঁকা বাঁকা উঁচা নিচা দেখতাই নাই আমি আল্লাহর যাতে এই জমিন ডে প্লাস্টারও লাগানি সমান করমু জুড়ে জুড়ে কো না সুবহানাল্লাহ। কথার অর্থ কিতা অতক্ষণ কোয়ার অত বড় সওয়াল করছিল তারা মনে করছিল নগুদি নবীরে আটকাই লিবা তারা জানেননি আল্লাহ তারার বউ তাকে এই সওয়ালের জবাব কোরআন শরীফ দিয়া রাখি দিছে জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কারণে এই কোরআন নাজিল হইছে আমরা নবীর উপরে। কার উপরে? এই নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে অটোমেটিকলি কোরআনের মহব্বত আপনার ভিতরে আছে। এই নবীর মহব্বত যদি আপনার অন্তরের মাঝে হামায় মা বাবার মহব্বত অটোমেটিকলি হামাইব। এই নবীর প্রকৃত মহব্বত যদি হাসার বুল হাসাব ভিতরে হামায় তাহলে জমিনও কোনোদিন মানুষরে আপনি ঠগাইতা নাই, এই জমিনও কোনোদিন মানুষরে আপনি বাদ বাক্য কইতা নাই। যেখানে খোয়া লাগে এইখানে আপনি জরুরতান খোয়া লাগবো, কারণ আল্লাহর যাতে কোরআন শরীফ আবিল রে আল্লাহর যাতে তান বাসা দিয়ে গালিয়াইছেন আমরা নবীরে গালিয়াইছিল আল্লাহর যাতে জারতা পারছেন না আল্লাহর যাতে তারে উল্টা গাইল দিলাইছ বলি দিবি না মুখিরা এক গাইল গালিয়াইছিল আল্লাহ উল্টা কতটা দিলা হাম্মাজিম মাশাইম বিনামিম। ও মুসলমান লাস্ট পর্যন্ত যে গাইল আল্লাহর যাতে তারে উল্টাইয়া দিলাইলা যেদিন তারে পরিচয় করা হইল ফুঙ্গা হে তার মারে জিকাইল খোয়া হইল মারে গিয়া জিকাও মায় হাসার বুল হাসা কইছিল ওই ও তোর বাপ আসলা আছে নানি আমরা গাওয়ালি একটা শব্দ কইন নানি নামর্দ তার মা কইছিল ওই ও তোর বাপ নামর্দ আসলা আমি গরুর কালে বটার লাগি আমার হইছে মিলামিশা হইছে ও তোর বা হইলে তুই তে তো আল্লাহ তার গুড়ি বার করে দিলেন নানি। এর দ্বারা প্রমাণ হইল জনাব রসুল্লাহর যদি কোনো গিয়ে গালি দে জনাব রসুল্লাহর যদি মহব্বতের উল্টা কোনো কথা হয় ইকানোর গুড়ি সারা হইলা আল্লাহর যাতে উল্টা বার করে দিলেন। আজ যদি জমিনও কোনো মানুষে নবীর মহব্বত দেখাইয়া বড় বড় লেকচার দে এক গুঁড়ো মেশা হলে তার হর হইয়া টানই কই রে হে তার নবী লইয়া পাগল ওই জানস রে
ওলি দিনে মুগিরা গালিয়াইছিল আল্লাহ তার 14 গোষ্ঠীর গুড়ি বার করিয়া কইছেন ওই তুই গালিয়াইছ রে তুই নু আসল নাই তুই নু হুঙ্কার করো সুবহানাল্লাহ কইতা না ও নবীর মহব্বত আমরার ভিতরে যদি থাকে আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল জনাব রাসূলুল্লাহ উযু করিতা কাদু ইয়াক্তাতিলুনা সাহাবায়ে কেরাম হলে প্রতিযোগিতা আরম্ভ করতা নবীজির উজুর পানি খেয়ে নিয়া দমাকিতে আতর পানি মাটিত পড়ছিল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা সাহাবায়ে কেরাম বল আমরা জেলা গাওয়ালি ভাষায় কইয়া আর বেরিয়া জেলা একজন মানুষরে রাখি সাহাবাই কেরাম হলে তো ভর্তি যাই না গুল হয়ে যাইতা আল্লাহর নবীর হুজুর খানি মাটিত পড়তে দিতা না এর বাদে যে সাহাবি আইতা আইয়া রাসূলুল্লাহর হুজুর শেষ হয়ে গেছে পাইতা না খবর পাইতা যেমন তাই না তাইছন তা না তোকান নিয়া তাই গেল আতাইতা হেন বুধবাইতা যে এই না তাইছন হেন রা তোকান নিয়া তাই নলা আতাইতা আল্লাহর নবীর হুজুর ফানি রে সাহাবাই কেরাম হলে জমিনও ভরতে দিতা না ও তো মায়া আমরা কিতাব ভালোবাসি আর আহলে সুন্নাতুল উলামায়ে কেরাম হলে বেশিরভাগ নবীজির মহব্বতের ওয়াজ করইন এর পরেও একটা মানুষের নাক গলি যায় আমরা কিতা দেখাইয়া আমরা গরিবানা সুরতে দেখাইয়ার বেটাই সাহাবাই কেরাম হলার যেটা মহব্বত তোমরা নিজেও তো কিতাব হরিলায় হেত এই সময় এখন এখন বলে এই সাহাবি অত মায়া করলা কি আহলে সুন্নাতের কিন্তু কইলে অত ধরে কি খারাপ পড়াইনি মাতে কেউ খারাপ পাইলে ঘুরে দিলে ভকেট লিয়ে দেব গিয়া আন্দাজ করো আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল হাজারো ওয়াকিয়া শত শত ঘটনা আছে খোয়ার সময় নাই আর ইকানোর খোয়ার অর্থ ইকান নাই যে আমার শত শত ঘটনা আমার জানা আছে ইকান মুরাদ নাই আল্লাহর নবীজির পায়খানা মুবারক রে সাহাবাই কেরাম হলে কোনো গানো লুকাইয়া তোয়ার লাগে বহুত চেষ্টা করছই আয়সায় বয়ান দিতরা নবীজিয়ে পায়খানা মুবারক রে জমিনও রাখিয়া ইয়ালে টাইম জায়গা গিয়া চেক করতা গিয়া দেখেন নবীজিয়ে যেন পেশাব পায়খানা মুবারক করছেন ই জায়গা থাকি খালি মিশকে আম্বরের খুশবু বাহির হয় ইমাম কাজী আয়াত রহমতুল্লাহ আলাইহি লেখরা জমিনের রিজেক হইল জনাব রাসূলুল্লাহর পায়খানা মুবারক জুড়ে মুখে সুবহানাল্লাহ আমার নামের এক বেটা হুজাই গিয়া জিও বাংলাদেশ গিয়া মরছে কিতা মাতিছে বুঝছো না আমরা তো এটা বাসা মাইকো কইতাম পারি না এত অন্যতা বহুত বড় এখন কই দিব আপনার তোরে কিন্তু এটা আমরা মুখে দিয়ায় না তার মুখে দেখিলায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার তসজিদে ঈমান লাগবো হে জনাব রাসূলুল্লাহ শোনো কালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি শাইরিহি সুআইরুন জনাব নবীজির ইহসাসুল মুবারক রে কোন মানুষে যদি ছুটো মনে করিলায় ও মুসলমান ফতো হইয়া থাকলো এই মানুষ ইমানদার তাকে বার হয়ে গেছে কুফরি করছে কওনা নাউযুবিল্লাহ জনাব নবীজির ইহসাস জুলদে কোন মানুষ খালি ছুটো হইলে যদি তার ইমান নাই ও মানুষে কর তাই ফর জমিন নবীজির বলে আল্লাহ দিয়ে আমার মুখে দিতে আমি পারতাম না আনতে পারতাম না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার যত বড় আলিম কই যাক না কেন আমরা তো বালা আলিমর বড় উলামায়ে কেরামর সেন্টারের ভিতরে হইছি না নিজে তারপরেও আমার নবীর শানে আঘাত আইব আর আমরা মুখ কাটি বই দিবনি মাতো না পারবানি করো বইটা এটা হইল আউটা হইল আল্লাহর হাবিবের মহব্বত সুবহানাল্লাহ কইবানি আপনারা সবে জানেন কোরআন যদি আল্লাহর যাতে পাহাড়ের উপর নাজিল করতা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু ও নবী আপনি দেখতা পাহাড় খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এটা ওয়াজ আপনারা বেশি জানেন পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় আল্লাহর ডরে গলি যাইতো ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেদিন কোরআন নাজিল হইল ও নবী তো আসলে এক পাহাড়ের উপরে সুবহানাল্লাহ কইন না আপনি যদি আপনার ফুয়ারে কই এই ফুলের যদি যাইস না ফড়ি যাবে আর থোড়া ফড়ে যদি গিয়া মোটর সাইকেল দিয়ে কোন উপায় জাগি একটা বেয়াকলি না মাতো না আমরা দুনিয়ার উদাহরণ দিয়া তে এই কথা
আমরা দুনিয়ার মানুষের বুঝার লাগে আমি মিসাল আনছি। আল্লাহ কুদরা পাড়ার উপরে কোরআন নাজিল করলে ফার গলি যাইত। জনাব রসুল্লাহর উপরে যেদিন কোরআন নাজিল করলা, আমরা নবী তো একটা ফাড়ার বুকুত আসলা, গারে এরা গাথো আসলা। ও ভাই, যে ফাড়ার কথা কইরা ফাড় গলি যাইত, আর জান উপরে নাজিল কতরা তাই তো এক ফাড়ার উপরে আসলা, এদিন তাই না গলি দিতে আসলো, ফাড়ও তো গলি দিতে আসলো না, মাথো না। এখানে আল্লাহ প্রমাণ দিলা পাহাড়ের চাইতে আমার হবিবের শক্তি বেশ। আরো যদি হোক সুবহানাল্লাহ। এখন যে গে বুঝে না ওয়াজ, হে কইব দেখি ইয়ে করো, পাহাড় একবার তুলো আর রসুল্লাহর একবার তুলো। আচ্ছা তুই তুল কি যা মদিনা থেকে আন কি যা। সাহাবায়ে কেরামের মাঝে আবু বকর উমর লোকের পাহাড়ের উপর আল্লাহর হবিব দাঁড়াইয়া রইলা। হঠাৎ দেখা যায় পাহাড়ে আপনার খাফা শুরু করছে। জনাব রাসূলুল্লাহ কইলা, উসবুত, হে পাহাড় তুমি শান্তি থাকো। ও আলাইহি শাহিদানে নবিয়্যুন, তোমার বুকুর উপরে 2 শহীদ এক নবী। সুবহানাল্লাহ। আরে ভাই, জানি না কতক্ষণ বুঝ পাইছো।